আমি তোমাদের আরেকটা নতুন গল্প শোনাবো, যার নাম হলো পেটুক ইঁদুর। কোনো একটা গ্রামে ইঁদুরের এক পরিবার বাস করত। সেই ইঁদুরদের মধ্যে একটা ইঁদুর এমনও ছিল যে শুধু খেতে ভালোবাসতো। সে সারাক্ষণ শুধু খেয়ে আর ঘুমিয়ে কাটাতো। সে প্রচুর পরিমাণে খেত, কিন্তু তবুও তার মন ভরতো না। ওর এই অভ্যাসের জন্য পরিবারের সবাই বিরক্ত হয়ে যেত। বাবা, এত খাস না, শরীর খারাপ হয়ে যাবে। না মা, আমার কিছুই হবে না। পরের দিন সকালে কুকুর বন্ধুর জন্মদিন ছিল। তার বন্ধু তাকে জন্মদিনে নেমন্তন্ন করতে এলো। বন্ধু বন্ধু, কাল আমার জন্মদিন। হ্যাঁ, আমার ঘরে পার্টি আছে, তুমিও নিশ্চয়ই আসো। হ্যাঁ বন্ধু, আমি নিশ্চয়ই আসবো। এই বলে চিন্টু ওখান থেকে চলে গেল। পরের দিন কুকু ইঁদুর পার্টিতে গেল। সেখানে পৌঁছে সে নিজের খিদের উপর নিয়ন্ত্রণ করতে না পেরে অতিথিদের আসার আগে প্রায় সব কেক খেয়ে ফেলল। তা দেখে সবাই কুকু ইঁদুরের উপর বেজায় চটে গেল। সবাই তাকে পার্টি থেকে চলে যেতে বলল। তুমি আমার জন্য কিছুই ছাড়লে না, তুমি এখান থেকে চলে যাও, তুমি একটা পেটুক। নিরাশ হয়ে কুকু ইঁদুর নিজের বাড়ির দিকে পা বাড়ালো। কিন্তু এত কিছুর পরেও কুকুর খাবার অভ্যেসের একটুও পরিবর্তন এলো না। পরের দিন কুকুর একটা বন্ধু তাকে ডাকতে এলো। কুকু, চলো ধান কেটে যাই, চাষিরা খুব ভালো ফসল ফলিয়েছে, আজ মনে হয় অনেক কিছু খেতে পাবো। আরে বাহ, চলো, খুব মজা হবে, চলো চলো। কুকু আর পিন্টু ইঁদুর নিজেদের বাকি বন্ধুদের সাথে খেতে চলে গেল। খেতে গিয়ে তারা ফসলের ওপর লাফিয়ে পড়ল। সবাই তাড়াতাড়ি খাবার শেষ করলো, কিন্তু পেটুক ইঁদুরের পেট ভরলো না। এই দেখে তার বন্ধু পিন্টু ইঁদুর বলল, আরে তাড়াতাড়ি খানা, আমাদেরকে তো যেতেও হবে। আরে দাঁড়া না, এত তাড়াতাড়ি কি আছে রে, আমায় পেট ভরে খেতে দে, আর ইয়া বড় একটা ঢেকুর তুলতে দে, তারপর যাবো বাড়ি। এই বলে কুকু আবার খেতে শুরু করলো। তা দেখে পিন্টু ইঁদুর আবার বলল, আরে তাড়াতাড়ি কর না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক তখনই সব ইঁদুর দৌড়াদৌড়ি আরে শুরু পালাও করলো। পালাও, বিড়াল এসে গেছে। সব ইঁদুর জোরে জোরে পালাতে লাগলো, কিন্তু পেটুক ইঁদুর খুব আস্তে আস্তে যাচ্ছিল, কারণ অনেক বেশি খেয়ে নেবার জন্য সে পালাতেই পারছিল না। তখন সে নিজের বন্ধুদের বলল, আমার জন্য দাঁড়া। এর মধ্যেই কুকুর পা গেল আটকে। কুকুর তাড়াহুড়ো করে নিজের পা ছাড়াতে লাগলো। এই দেখে বিড়াল ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। আজ তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? আজ তো আমি পেট ভরে খাবো। এর মধ্যে কুকুর পা বার হয়ে গেল। সে লেংড়ে লেংড়ে যেভাবে হোক পালাতে লাগলো, আর বিড়ালও তার পেছনে দৌড়তে লাগলো। কিন্তু একটু পরেই কুকুর বাড়ির কাছে পৌঁছে গেল। উফ, বেঁচে গেছি। এই ভেবে আবার কুকুর ধীরে ধীরে চলতে লাগলো। ঠিক তখনই বেড়ালটা দৌড়ে সেখানে এসে পৌঁছালো। কুকুর যেই ঘরে ঢুকতে গেল সে দরজাতেই আটকে গেল, কারণ খেয়ে খেয়ে তার পেট এত মোটা হয়ে গেছিল যে সে নিজের ঘরেও ঢুকতে পারছিল না। ভেতর থেকে সব ইঁদুররা তাকে টেনে ভেতরে ঢোকাতে লাগলো, আর বাইরে থেকে বেড়াল তার লেজ ধরে তাকে বাইরে টানতে লাগলো। এই অবস্থায় পড়ে কুকুর চিৎকার করে কাঁদতে শুরু করলো। কিন্তু বেড়াল তার লেজ ছাড়ছিল না, আর শেষমেশ তার লেজই ছিঁড়ে গেল, আর বেড়াল ধড়াম করে পেছনে গিয়ে পড়লো। সব ইঁদুররা যেভাবে হোক কুকুরকে ভেতরে টেনে ঢুকিয়ে আনলো। এই ঘটনার পরে কুকুর নিজের ভুল বুঝতে পারলো, আর এরপরও খাবারের লোভ ছেড়ে দিল। তাহলে বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা পাই যে কোনো জিনিসের বাড়াবাড়ি সবসময় ক্ষতিকারকই হয়।